1 জুন 1 এক্সেলেন্ট কোম্পানি ব্রো করেছে টাকা 70,000 ফ্রম সোনালী ব্যাংকের কাছ থেকে 6 মাসের জন্য 12% সুদে। কিসের মাধ্যমে ধার করেছে? নোটের মাধ্যমে। নোট মানে কি? নোট পেয়েবল। তো নোট পেয়েবলের সাথে যদি পার্সেন্টেজ থাকে তাহলে কোন মেথড? ইন্টারেস্ট বেয়ারিং মেথড। তো ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ব্রো করলে কি যাবে হয়? ইন্টারেস্ট বেয়ারিং মেথডে ব্রো করলে কি যাবে হয়? একটু আগে দেখেছি, ব্রো করলে যাবে হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। ক্যাশ না অ্যাকাউন্টস পেবল? যদি ইন পেমেন্ট বলা থাকে তাহলে অ্যাকাউন্টস পেবল, ইন পেমেন্ট না থাকলে ক্যাশ। তো আমাদের প্রিপার দ্য এন্ট্রি অন জুন 1, রিকোয়ারমেন্ট এতে বলেছিল প্রিপার দ্য এন্ট্রি অন জুন 1, জুন 1 তারিখে জার্নাল দাও। তাহলে জুন 1 তারিখে কি করেছিলাম? এই যে দেখো, ব্রো করেছিলাম। ব্রো মানে কি? ধার করা। ব্রো করলে ইন্টারেস্ট বেয়ারিং এ কি যাবে? দা ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। কত টাকা ধার করেছি? এই যে 70,000 টাকা ধার করেছি, বসিয়ে দিলাম 70,000 টাকা। এনি কোশ্চেন? এবার রিকোয়ারমেন্ট বি দেখো, রিকোয়ারমেন্ট বিটা দেখো। রিকোয়ারমেন্ট বিতে বলেছে প্রিপার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30। দেখো সরাসরি বলে দিছে, কি সহজ। অ্যাডজাস্টিং এন্ট্রি, আমি একটু কালার করে দিচ্ছি। কি করেছে? অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি চেয়েছে। কি চেয়েছে? অ্যাডজাস্টিং এন্ট্রি। কোন মেথডে? ওই যে একটু আগে দেখলাম পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকলে ইন্টারেস্ট বেয়ারিং। ইন্টারেস্ট বেয়ারিং অ্যাডজাস্টিং যাবে দা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। আচ্ছা, কয় মাসের চেয়েছে? দেখো জুন 30, শুরু হয়েছিল জুন 1-এ। দেখো ডেট গুলো কালার কালার করে দিচ্ছি। জুন 30 শুরু হয়েছিল কবে? জুন 1-এ। জুন 1-এ শুরু হয়েছিল, জুন 30-এর যাবে তা চেয়েছে অ্যাডজাস্টমেন্ট কয়দিনের? 1 মাসের। তাহলে 1 মাসের অ্যাডজাস্টিং জার্নাল দাও। কত টাকা? 70,000 টাকা। কত পার্সেন্ট সুদ? 12% সুদ, গুণ 12%। দিলাম 12%, তাহলে 12% সুদ দিলাম। এখন কোনো কিছুর পার্সেন্টেজ কাটলে কয় বছরের বের হয়? কোনো কিছুর পার্সেন্টেজ কাটলে 1 বছরের বের হয়। এখন আমাদের লাগবে কয় মাসের? 1 মাসের, গুণ 1/12। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, গুণ 1/12 দিয়ে আমরা টাকাটা বের করে নিলাম। কোনো কোশ্চেন আছে? বি নম্বর রিকোয়ারমেন্টের নিয়ে কোনো কোশ্চেন আছে? দেখো তিনটা রিকোয়ারমেন্ট কিন্তু একসাথে করছি, এ বি সি, এজন্য উপরে লিখে দিয়েছি এ বি সি। রিকোয়ার্ড এ বি সি। এক্সেলেন্ট কোম্পানি জার্নাল এন্ট্রিজ, প্রথমে জাবেদা করেছি, ব্রো করেছিল তাই ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট 70,000 টাকা। কোন মেথডে ব্রো করেছিল? এই যে পার্সেন্টেজ আছে বিধায় ইন্টারেস্ট বেয়ারিং মেথড। এরপরে প্রিপার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি চেয়েছে জুন 30, 1 মাসের। অ্যাডজাস্টিং এন্ট্রি কোন মেথডে চেয়েছে? ইন্টারেস্ট বেয়ারিং মেথডে। কি যাবে? দা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। 70,000 গুণ 12%, গুণ 1/12। আচ্ছা, এরপরে সি নাম্বার রিকোয়ারমেন্ট দেখো। বলেছে যে প্রিপার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বর 1। ডিসেম্বর 1-এ মেয়াদ শেষ হয়েছে, এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, জাবেদা দাও। তো এইটুকু বললে, এরপরে যে এন্ট্রিটুকু যেটুকু ব্লক করেছি এইটুকু যদি বলতো তাহলে আমাদের আর কোনো কষ্ট হতো না, আর এক্সট্রা কিছু করতে হতো না। কিন্তু এইটুকু বললে আমরা শুধু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সে জাবেদা দিতাম। মেয়াদ উত্তীর্ণ জাবেদা কি? মেয়াদ শেষে পরিশোধ করতে হয়। নোট পেবল ডেবিট, ইন্টারেস্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এই জাবেদা দিলেই হয়ে যেত। কিন্তু এরপরে যে কথাটুকু বলছে লক্ষ্য করো, অ্যাজুইমিং ধরতে হবে মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি হ্যাভ বিন মেড থ্রো নভেম্বর 30। তার মানে প্রতি মাসে যে অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে সেটা কবে দিতে হবে? নভেম্বর 30-এ দিতে হবে। লক্ষ্য করো কি কথা বলেছে, অ্যাজুইমিং ধরো মান্থলি অ্যাডজাস্টিং এন্ট্রি, প্রতি মাসের যে সমন্বয়টা সেটা সমন্বয় বা সুদের সুদটা সমন্বয় করতে হবে নভেম্বর 30 তারিখে। কবে সমন্বয় করতে হবে? নভেম্বর 30 তারিখে। এই কথাটুকু বলছে বিদায় আমাদের এক্সট্রা অ্যাডজাস্টিং জার্নালটা দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ আমরা অলরেডি 1 মাসের সুদ প্রদান করেছি। এই যে দেখো, জুন 30-এ বি নম্বর রিকোয়ারমেন্টে 1 মাসের সুদ প্রদান করেছি। অঙ্কের মেয়াদ ছিল কয় মাস? 5 মাস। সুদ দেবো কয় মাস? 5 মাসের। এই সরি, অঙ্কের মেয়াদ ছিল কয় মাস? 6 মাস। সুদ দেবো কয় মাসের? 6 মাসের। দিয়েছি কয় মাসের? 1 মাসের। তাহলে এখনো পাবে কয় মাসের সুদ? 5 মাসের সুদ। তাহলে এখনো 5 মাসের সুদ পাবে। তাহলে সে 5 মাসের অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট কত তারিখে? নভেম্বর 30 তারিখে। যদি এই কথাটুকু, এই লাল কালার করে দিয়েছে যে কথাটুকু, এই কথাটুকু না বলতো তাহলে এই এন্ট্রিটা দেওয়ার দরকার হতো না, শুধু পরিশোধের জাবেদা দিলেই চলতো। তাহলে এখন 5 মাসের সুদের জাবেদা দিই। কত টাকা ছিল? 70,000 টাকা ছিল, গুণ কত পার্সেন্ট? 12%। দিলাম 12%, গুণ 5/12। তাহলে কত হলো? 3500 টাকা। এই হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। কেন দিলাম? যেহেতু চেয়েছে তাই দিলাম, না চাইলে কিন্তু দিতাম না। বারবারই একটা কথাই বলছে। এরপরে দেখো যেটুকু ব্লক করে রেখেছিলাম, প্রিপার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বর 1। প্রিপার দ্য এন্ট্রি এট ম্যাচুরিটি ডিসেম্বর 1। ডিসেম্বর 1 তারিখে যে মেয়াদ পূর্ণ হয়ে গেছে তার জাবেদা দেবো।
তো মেয়াদ পূর্ণ, মেয়াদ শেষ, কি করতে হবে? পরিশোধ করতে হবে। পরিশোধের যাবে দেখি নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোট পেয়েবল কত টাকা? 70,000 টাকা। ইন্টারেস্ট পেয়েবল 6 মাসেরটা, ওই যে প্রথমে 1 মাসের 700, পরে 5 মাসের 3,500, দুটো যোগ করে কত হয়েছে? 4200, অথবা পার্সেন্টেজ ক্ষেত্রে সরাসরি 6 মাসেরটা বের করে দিয়েছি, 4200 টাকা। দেওয়ার পরে এবার ক্যাশে পরিশোধ করে দিলাম, দুটো যোগ করে কি হলো? ক্যাশে যে টাকা হয়েছে সেই টাকাটা ক্যাশে পরিশোধ করে। এনি কোশ্চেন পুরো অঙ্কটা নিয়ে? এ বি সি তিনটা রিকোয়ারমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? রিকোয়ারমেন্ট দিতে বলেছে হোয়াট ওয়াজ দা টোটাল ফাইন্যান্সিং কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স কত। তো টোটাল ফাইন্যান্সিং কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স কত সেটা দেখাতে হবে। তো টোটাল ফাইন্যান্সিং কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স কত? যে টাকাটা 6 মাসে সুদ হবে সেটা। 6 মাসে কত টাকা সুদ হয়েছে? এই যে 4200 টাকা। তাহলে লিখতে পারি টোটাল ফাইন্যান্সিং কস্ট বা ইন্টারেস্ট এক্সপেন্স সমান টাকা কত? 4200। ব্যাস, শেষ।